রাজশাহী যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আশা করি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে মিস ইভা আপা। হ্যাঁ, মিস ইভা আপা। আপনারা এতদিন শুনে আসছেন রাজশাহী কিছু বউ ব্যবসায়ী যারা নাকি অনলাইনে আসার পর রাতারাতি কোটিপতি হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে বউ ব্যবসা। তাদেরকে নিয়ে এই যে আমার মিস ইভা আপু সুতিয়া, হ্যাঁ, রোস্ট ভিডিও বানায়। মানে আপনারা এতদিন দেখছেন উপকার করলে উপকারের দান সবাই দেয়। মানে বউ ব্যবসায়ীরা বউ ব্যবসা করে অনলাইনে রাতারাতি ভিড় পাইছে, বুঝছেন? কিন্তু আপনারা কি কখনো জানতে চাইছেন যে এই মিস আপু তাদেরকে বাস দেয় রাতারাতি ভাইরাল হয়েছে? জানি না। চলুন দেখা যাক এই মিস ইভা আপু কাকে কাকে বাস দিল। বিষয়টা একটু ব্যাখ্যা করব। প্রথম বাসটা দিল বাগমারার সেই ভাইরাল সতরাপা। সতরাপা এবং স্মৃতি আপুকে নিয়ে অনেক কথা বলছে আমাদের মিস ইভা আপু। না না, কাজটা ঠিক হয়নি। তাদেরকে নিয়ে রোস্ট ভিডিও বানিয়েছে, সেই ভিডিওতে ভিউ কামিয়ে নিয়েছে। তারপরে বাস দিল রাজশাহীর আপা, সেই ভদ্র শান্ত আর তুলি আপা। পরে বাস দিয়েছে বিথি আপু। বাপ্পি এবং স্মৃতিকে নিয়ে এমন কেউ পাগলা রোহনকেও ছায় নাই। আমি বিশ্বাস করি না। বর্ষা এবং বর্ষার মাকেও নিয়ে অনেক রোস্ট ভিডিও বানিয়েছেন। এমনকি নাম দিয়েছেন ফেসবুকের মামা ওরফে ফির মামা, ফেসবুকের ভাই, ফেসবুক সিস্টার, বর্ষার মা ও বর্ষা। তাকে কি আপনারা দেখতে চান বলেন কি? মিস ইভাকে? তাহলে দেখুন এই যে সে মিস ইভা, তবু একজনকে বাঁশ দেয় নাই, সেটা হচ্ছে বাগমারা দিয়া ব্লক। এটা কোনো কথা? দিয়া ব্লক। এখন আমি মিস ইভাবুকে নিয়ে কিছু কথা বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। ঠিক আছে। মিস ইভাবু, এই কথাগুলো শুধু আপনাকেই বলতেছি। দেখেন, কথা বলার আগে একটা জিনিস মাথায় রাখার দরকার, কন্টেন্ট বানানো আর কাউকে ছোট করা এই দুটা কিন্তু এক জিনিস না। রাজশাহী কন্টেন্ট ক্রিয়েটাররা কেউ রাতারাতি আসেননি। পরিশ্রম, সময় আর নিজের রেসপেক্ট ধরে রেখেই তারা আজকে এই জায়গায় এসেছে। আর ভাইরাল হওয়ার জন্য যদি কারো নাম ধরে ইজ্জত ধরে টানতে হয়, তাহলে বুঝতে হবে নিজের কন্টেন্টের কিছু একটা ঘাটতি আছে। এর অপমান আমি সহ্য করব না। আমরা কেউ কারো শত্রু না, কিন্তু রেসপেক্ট যদি না দেন, রেসপেক্ট পাওয়ার আশা করাটাও ঠিক না। শেষে একটা কথা, ভিউ দিয়ে সব কিছু মাপা যায় না। কিছু জিনিস আছে যেটা হারালে আর ফিরে পাওয়া যায় না, সেটা হলো নাম, সম্মান আর মানুষের বিশ্বাস। আর এই কথাগুলো কেন বললাম জানে? আজ আমার সব ধারণা পাল্টে গেছে। মিস ইভা আপু ইউটিউব চ্যানেল খুলেন 21শে সেপ্টেম্বর 2019 সালে। 329টা সাবস্ক্রাইবার, 96টা ভিডিও আপলোড করছেন। টোটাল ভিউয়ার হচ্ছে 1,30,557। সে ইউটিউব থেকে কোনো ভালো প্রফিট পান নাই, ভালো পার্টনার্সও পান নাই। এবারে তার ফেসবুক পেজের নাম হচ্ছে মিস ইভা। 10K ফলোয়ার, 184 জন ফলোইং, 350টা পোস্ট করেছেন, সেখানেও ভালো কিছু করতে পারেন নাই। কিন্তু যখন সে রাজশাহীর ভাইরাল বই ব্যবসায়ীদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি করলো, রোস্ট ভিডিও যাকে বলে, তা করার পর তার প্রত্যেকটা ভিডিওতে হাজার হাজার ভিউ আসা শুরু হলো। তার নমুনা আমি এজের স্ক্রিনে দিয়ে দিলাম। 430K, 1.2 মিলিয়ন, 696K, 854, 24.3K, 4.5K, এরকম অসংখ্য ভিডিও তার ভাইরাল হয়েছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যারা রাজশাহী সবাইকে বউ ব্যবসায়ী বলা হয়, তাদেরকে যে এই মিস ইভা আপু যে কন্টেন্ট তৈরি করছে তাদেরকে নিয়ে রোস্ট ভিডিও, এটা কি সে ঠিক করছে না ব্যাঠিক করছে, সেটা আপনারা কমেন্টে বলবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটা দেখার জন্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।